দেশে ভাই যে পরিস্থিতি, যারা ভাই ফুটবল খেলান, ফুটবলার হইতে চান, দয়া করে ভাই চিন্তা ভাবনা বাদ দেন। আমিও ভাই আগে চিন্তা ভাবনা করতাম বড় একজন প্লেয়ার হব। এই যে জুতা জোড়া দেখতেছেন না ভাই, খুব কষ্টে করে জুতাটি কিনছিলাম, সুদি করে প্রায় টানা 10 বছর ভাই আমি কষ্ট করছি। বিনিময়ে খালি একটা জিনিসই পাইছি, কি জানেন ভাই? নামটা চেঞ্জ হয়েছে, শাহ আলম থেকে নেইমার। এই নামটাই ভাই, এই নামে ভাই প্রায় লোকে চিনত ভাই। যে কিনা ইউরোপে কোনো ছোটোখাটো যাই ওই ক্লাবে খেলে, তারই দাম নাই। আর আমরা তো ভাই গরিবের ছেলে, টাকা পয়সা নাই, খালি ট্যালেন্ট থাকলে তো ভাই কামাবো না ভাই। এটা বাংলাদেশ, এটা কোনো ইউরোপ কোনো কান্ট্রি না যে ট্যালেন্ট আছে কাজ হয়ে যাইব। দয়া কইরা ভাই, যারা শালা করে বাইক হইলেও তো ভাই কি কমো ভাই, তখন যাবো না। কারণ আমাদের দেশে অলিতে গলিতে ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু ভাই চান্স পাইতেছে না। নিগা রমজান মাস বকা দিবার চাই না, কিন্তু হ্যাঁ করে যে ব্যবহার, হ্যাঁ ব্যবহারে ভাই বকা না দিয়ার থাকা হইতেছি না। টিকা আনা আইনা তারপরে হ্যাঁ কিনা ভাই তার বয়সে নিগাওয়ালা ভাই খেলতে পারবো না। তার ইউরোপের বড় বড় যে তারকা বর্তমান আছে খেলছে, যেমন এমবাপ্পি, তার বয়স ছিল মাত্র 18 বছর, 17 বছর 18 বছরের বয়সে সে ইউরোপে বড় বড় ক্লাবে খেলছে, এমনকি খেলতেছে। জাতীয় দলে বিশ্বকাপেও খেলছে। তাহলে তারা কি ভাই এই বয়স যে ভাই 18, টাকা পয়সা দিয়ে কি ভাই তারা চান্স পাইছে? এটা ভাই ভুল ধারণা। কারণ এটা বাংলাদেশ না, এটা হলো ইউরোপ। ইউরোপে ভাই যার ট্যালেন্ট আছে হ্যাঁ এগিয়ে পারবো, আর বাংলাদেশে ভাই ট্যালেন্ট থাকলেও কামাবো না। কারণ আছে না এই মাদা ভাই, জীবনে ভাই কোনো দিনই অনলাইন জগতে আইসা বকাঝকা দিই নাই। দেওয়ার কারণ কি জানেন ভাই? মানে 2-3 দিন ধরে ভাই মোবাইলে এই খেলা নিয়ে ভিডিও আসতেছে, এই কারণে ভাই আর না থাকা হইলাম না। কারণ আমিও তো ভাই খেলাধুলা করছি, জানি যে একটা প্লেয়ারের কতটুকু আশা থাকে জাতীয় দলে খেলার নিয়ে। এই ভাই নামান নাকবই। রমজান মাস ভাই বকা দিবার চাইতেছি না, কিন্তু না দিয়া থাকা হইতেছি না ভাই। বাড়িতে কিস্তি দিকে বুঝছেন ভাই, তা নইলে ভাই টাকা গেতাম, আইজ এলো মরণ রাখবো, কাল এলো মরণ রাখবো, আন্দোলনে গেতাম। দুঃখের বিষয় ভাই কিস্তি আছে, গরিব মানুষ ভাই, টাকা পয়সার দরকার আছে, এই কারণে ভাই যাহাইলাম না। দেশের অলিতে গলিতে যত ভাই বাদার আছে সবাই ভাই কথা একটাই, দেশে কোনো চোর বাট্টার থাকবো না বুঝছেন ভাই। ভাই যে গরু চুরি করলে রাস্তাঘাটে ধরে বাইরে না, তার তো নিকৃষ্টভাবে যদি ভাই বাইরে হইতাম তাহলে ভাই ঠিক আছে ভাই, কথাবার্তা মিছিল মতে কহাই না, কিন্তু ভাই অন্তর থেকে ভাই বকাটা দেখামু। এমনকি যাই হোক, সবাই ভাই মাঠে একটা কথাই, দেশে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতি যদি থাকে তাকে তুইলা দেন লাগবে, যেমনি হোক বুঝছেন ভাই।